হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই দেখো, এখন আমি দাঁড়িয়ে আছি হলাম ওই যে আমার পিছনের বোর্ডটা দেখতে পাচ্ছ, যে এটা হলো 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোরটা কোথায়? এটা হলো মেকলিগঞ্জে। আর তোমরা জানো যে এটা ইন্ডিয়া আর বাংলাদেশকে তোমার আলাদা করছে। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা যদি তুমি স্ট্রেট যেতে চাও সেটা হলো পুরো ইন্ডিয়াতে পড়বে। কিন্তু তুমি যদি এখান থেকে দাঁড়িয়ে আমার পিছনে যে লেফট বা রাইটে যখন যেতে চাইবে, সেখানে কিন্তু যাওয়াটা স্ট্রিক্টলি মানা আছে। কারণ ওই রাস্তাটা কিন্তু পড়ে হলো তোমার বাংলাদেশের আন্ডারে, আর ওটা হলো নো ম্যানস ল্যান্ড। তো এই হলো এখানের ব্যাপার। এই দেখো, এর থেকে বেশি আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারবো না, কারণ ওখানে কড়া নিষেধ আছে, যেহেতু ওখানে বিএসএফ রয়েছে। এই যে দেখো, পিছনেও যে দেখছো, এগুলো কাটা তার দিয়ে কিন্তু পুরোটাই ঘেরা রয়েছে। আর ওখানে সিসিটিভিও রয়েছে, সেই জন্য ওখানে স্ট্রিক্টলি বারণ করা আছে যে ওখানে দাঁড়িয়ে কোনো ফটো বা ভিডিও কিন্তু তোলা যাবে না। এইখানে যে দেখছো, এই 3 বিঘা করিডোরটা কিন্তু 16ই মে 1974-এ ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ভেতরে কিন্তু এই চুক্তিটা হয়েছিল, এই 3 বিঘা করিডোর নিয়ে, যেটা কিন্তু নতুনভাবে আবার রিনিউ করা হয়েছিল 2011 সালে, যখন শেখ হাসিনা এটাকে রিনিউ করেছিলেন। প্রথমে এখানের ব্যাপারটা কী ছিল? প্রথমে এখানে ছিল যে 12 ঘন্টা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়। এই যে যেই টোটোগুলো দেখছো, ওটা কিন্তু বাংলাদেশের টোটো। ওদিক দিয়ে যে স্ট্রেট রাস্তাটা, সেটা ইউজ করবে বাংলাদেশ, আর এদিক দিয়ে যে এই রাস্তাটার সাথে যে পুরো স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা ইউজ করবে কিন্তু ভারতের লোকেরা। এরমভাবেই কিন্তু করা হয়েছিল, যাতে দুই দেশের লোকেদেরই কোনো অসুবিধা না হয়। আর আগে কি ছিল? আগে ছিল হলো এই রাস্তাটাকে খালি 12 ঘন্টার জন্য ইউজ করা হতো, কিন্তু 2011 সালে যখন শেখ হাসিনা আর নতুন করে যে সইটা করলেন, যে তখন কি করা হয়েছিল, তখন এটা 24 ঘন্টার জন্যেই এই রাস্তাটাকে কিন্তু ইউজ করা যায়। এখন কিন্তু 24 আওয়ার্সই এই রাস্তাটা খোলা। এই রাস্তাটা হওয়ার জন্য কিন্তু দুই দেশেরই কিন্তু খুবই সুবিধা হয়েছে। এমন না যে খালি ভারতের সুবিধা হয়েছে বা বাংলাদেশের সুবিধা হয়েছে, সেরকম না, দুই দেশের নাগরিকদেরই কিন্তু খুব সুবিধা হয়েছে। এখানে দেখো, এখানে একটা ছোট করে ক্যাফেটেরিয়া আছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এখানে কিন্তু সবথেকে বড় কথা হলো লেডিস টয়লেটও রয়েছে। ওই যে ওখানে যে দেখতে পাচ্ছ, সেটা হলো লেডিস টয়লেট। জেন্টসদের তো রয়েছেই। তো এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো। তো আমরা যেহেতু গাড়ি করে চলে গেছিলাম, এই যে আমরা ওই রাস্তাটাকে ক্রস করে পুরো স্ট্রেট যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই সাইডে যে দেখছো, এটা কিন্তু পুরো একেবারে বাংলাদেশ কিন্তু চলছে। আর মধ্যিখানে আমরা যে যাচ্ছিলাম, সেটা হলো ইন্ডিয়ার রাস্তা। এই দেখো, পুরো কাটা তার দিয়ে কিন্তু বর্ডার একেবারে পুরো ঘেরা, দেখতেই পাচ্ছ। আর এখানে তো স্বাভাবিক বিএসএফের অনেক কড়া থাকবেই, সেটাই স্বাভাবিক, যেহেতু বর্ডার এরিয়া। এই হলো 3 করিডোরের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি এরকম ভিডিওগুলো আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো। দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা।